সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বিশেষ করে অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে একটি ক্লাস নিব। এটি হচ্ছে কম্পিউটেশনাল ফিজিক্স। তোমরা জানো তোমাদেরই একটি কোর্স PHA 307। তো এখানে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আজকে আমি বোর্ডে ক্লাব। সবাই কেমন আছো? আশা রাখি ভালো এবং সুস্থ আছো। তো ইতিমধ্যে তোমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি এটা তোমরা জানো এবং এটার বেশ কিছু অঙ্ক কিন্তু তোমরা করে ফেলেছো। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের যে প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা এই কাজটা, যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা আমরা প্রোগ্রামিংয়ে দেখাচ্ছি। প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর কি, যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনটা। তো সেই সলিউশনের একটা প্রথমেই যে সহজ পদ্ধতিটা আমাদের সিলেবাস ভিত্তিক দেওয়া আছে সেটা হচ্ছে ইউলার্স মেথড। তো এটা নিয়ে এর আগেও কিছুদিন আলোচনা করেছি। আজকে আমি একটু বোর্ডে, হোয়াইট বোর্ডে আমি দেখাবো, কারণ তোমাদের এটা তো ইসে চলে আসতে হবে, তোমাদের পরীক্ষার খাতায় এটা লিখতে হবে থিওরিটিক্যালি। অতএব আমাদের এই থিওরিটিক্যালি করার জন্য আমি আজকে চিন্তা করলাম যে বোর্ডে আমি দেখাই। তো চলো আমরা বোর্ডে চলে। ইউলার্স মেথড তো মোটামুটি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। হ্যাঁ, তো আমি একটু ব্যাকগ্রাউন্ড এখানে আলোচনা করি, ঠিক আছে? যারা এর আগের ক্লাস মিস করছো তারা এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু জানবা যে এটা একটা নিউমেরিক্যাল মেথড। তো এখানে আমাদের শুরুটা কি? শুরুটা ভেরি সিম্পল, যে আমরা ধরি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে dy/dt, ঠিক আছে? এটা কিসের ফাংশন অফ টি এবং ওয়াই, এরকম একটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বিবেচনা করে নিই। এটার যে তোমার ক্যালকুলেশনে যদি আমি এটা এইভাবে করি, dy f dt, f তো t এবং y, তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন, তাহলে সেটা কি আসতেছে? ইন্টিগ্রেশন dy ইন্টিগ্রেশন f dy dt, তাই না? তাহলে এখন একটা লিমিটের প্রশ্ন চলে আসে, যে সেখান থেকে আমরা লিমিটটা কি করব। আমরা লিমিটটা এভাবে ধরি যে হোয়েন, দেখি আমার বোর্ডে ক্যামেরাটা কভার করতেছে, হ্যাঁ, তাহলে হোয়েন t is equal to t naught, then y is equal to y naught, আর when t is equal to t, then y is equal to y। এই ধরনের একটা আমরা যদি লিমিট চিন্তা করি, তোমরা তো জানো যে তাহলে এটা কি হবে? y naught থেকে y আর t naught থেকে t, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটার হবে y মাইনাস y naught, আর এটা কি হবে? f t, t এর জায়গায় এটা মাইনাস f কি হবে? t naught y naught, তাই না? বিষয়টা অনেকটা এই ধরনের হয় আর কি। তো আমরা এটাকে এইভাবে না লিখে, এটাকে আমরা এই ব্যাখ্যাটা এভাবে না দিয়ে আমরা এরকম দিয়েছিলাম এর আগে। তো ব্যাখ্যাটা এরকম হবে যে ফাংশন অফ, এখানে তো আসলে ফাংশন যেটাই থাকুক এখানে হবে টি, তাই না? টি, টি নট থেকে টি, এইটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এফ টি বিয়োগ টি নট, এই ধরনের একটা নিচের লাইনটা দেখা যাচ্ছে, এই ধরনের একটা অংশ আমরা দেখিয়েছিলাম এর আগে। তো এটা আজকে আমি বোর্ডে একটু ব্যাখ্যা করে দিলাম। ওকে, তাহলে y ইকুয়াল টু y নট প্লাস, এখানে আসবে ফাংশন অফ, যদি আমি পুরোটা লিখি তাহলে টি বিয়োগ টি নট, তাই না? তো এই যে একটা y তুমি পেলা, এখানে এখানে টি নটের, বা এটাকে আমরা যদি y নট যেহেতু বসাইছি, এটাকে আমরা টি নট y নট মানটা
বসাতে পারি। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা, এখান থেকে আমি কি পাচ্ছি, ওইটার একটা সমাধান পাচ্ছি। যদি আমি এটাকে ইকুয়েশন 1 ধরি আর এটাকে ইকুয়েশন 2 ধরি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, যে এখানে y এর একটা সমাধান পাচ্ছি। এটাকে ইউলার যেটা করছে, যে এটাকে একটা গ্রাফিক্যালি এটাকে প্লট করেছিল, তাই না? এবং এখান থেকে আমরা পরবর্তী স্টেপও যেতে পারি। আমার এখন একটু জায়গা লাগবে, আমি এটা থাক, হ্যাঁ, এই পর্যন্ত তো দেখেছ। এবার আমি একটু উপরের দিকে যাই। ঠিক আছে, উপরের দিকে যাই। যদি আরেকটা ভ্যালু নেই, টি এর মান T1 নেই, তাহলে কি হবে? হ্যাঁ, যদি আমরা এখানে এই ভ্যালুটা এরকম করি যে when t is equal to T1 then y is equal to y1, তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা লাইন পাই। সেই লাইনটা আমি উপরের দিকেই লিখতে চাই, কারণ এখানে একটা গ্রাফ দেখাইতে হবে। তাহলে এখানে একটা গ্রাফ যদি আমরা দেখাই, y1 equal to, হ্যাঁ, আমরা একটু মুছলাম, তাহলে দেখো y0 প্লাস f t0 y0 t1 বিয়োগ t0, তাই না? তাহলে দেখো এই যে এইটা একটা ইকুয়েশন 3, এইভাবে আমরা y2 y3 ইত্যাদি ভ্যালু আমরা পাই। এবং সেখানে একটা গ্রাফ ইউলার্স মেথড অনুসারে যদি আমি একটা লেখচিত্রকে দেখাই, একটা লেখচিত্র দেখাই। লেখচিত্রে আমাদের এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে টি, আর এদিকে স্বাভাবিকভাবে কি হবে, ওয়াই হবে, তাই না? এই ভ্যালুটা হবে ওয়াই টি। আচ্ছা, তাহলে আমরা যেটা পাবো, আমাদের ভ্যালুটা মূলত এই ধরনের একটা হয়ে যাবে, তাই না? এই ধরনের একটা ভ্যালু হবে। এইখানে এদিকে স্টার্টিং একটা পয়েন্ট থাকবে হয়তো, এটাকে আমরা বলতেছি T0 Y0 ভ্যালু, তাই না? এরপরে আমাদের সময়ের প্রয়োজনে বিভিন্ন মান থাকবে, কিন্তু এখান থেকে যদি আমরা এই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট টানি, একটা স্পর্শক টানি, এইরকম এই নীল ব্লু কালার যেটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই ব্লু কালারটা হচ্ছে কি, ট্যানজেন্ট লাইন, একটা ট্যানজেন্ট লাইন। আর এটা হলো মূল সলিউশনটা, এটা তো তোমার ট্যানজেন্ট লাইন, হ্যাঁ, ট্যানজেন্ট লাইন। আর এই যে তোমার যেটা রেড কালারের, এটা হচ্ছে ওয়াইটি, যেটা আমরা মান ভ্যালুগুলা বসাইলাম, হ্যাঁ, এটা হলো সলিউশনটা আর কি, সলিউশন অফ ওয়াইটি। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি মনে করো যে এখানে তো টি, এটা যদি আমি টি নট ধরি, এটা আমি টি নট ধরি, তাহলে এখানে আমি একটা ভ্যালু, যে কোনো ভ্যালু T1 ধরলাম, তাহলে এইখানে তুমি একটা রেজাল্ট পাচ্ছ, আর এইখানে একটা রেজাল্ট পাচ্ছ, টেনজেন্ট থেকে একটা রেজাল্ট, আর এইখানে একটা রেজাল্ট, একটা হচ্ছে y1, আর একটা এই y1 ভ্যালুটা এখান থেকে কিন্তু তুমি একটা, এখান থেকে T1 y1 একটা ভ্যালু পাচ্ছ, তাই না? আবার এখান থেকেও পাচ্ছ, দুইটা ভ্যালু খুব কাছাকাছি। তুমি যত এটা অরিজিনের দিকে আসবা, তত তুমি অ্যাকুরেট ভ্যালুটা পাবা, আর যত ডিস্টেন্সে যাবা তত তোমার ভ্যালুটা আরো আরো কমে যাবে, তাই না?
এখন তুমি যদি এখানে আরেকটা ভ্যালু নাও এরকম T2, তাহলে এখানে কিন্তু তুমি কি পাচ্ছ T2Y2 এরকম আর কি। এখানেও একটা ভ্যালু পাচ্ছ, এই মানটা আরও ব্যবধান, এই মানটা আরও ব্যবধান, কিন্তু এই অরিজিনের T0 Y0 দুইটারই কিন্তু সেম। হ্যাঁ, তো এভাবে আমরা Y2 পেতে পারি। ঠিক আছে, এটা এর আগে আমি দেখিয়েছিলাম Y2। তাহলে Y2 হবে কি Y1 প্লাস F T1 Y1 T2 বিয়োগ T1, এভাবে আমরা এখন এখানে এই তাহলে এইভাবে আমরা Y2 পেতে পারি। তুমি যদি Y1 এর মান এই ভ্যালুটা আবার এখানে বসাও, তাহলে তুমি আবার সেই অরিজিন Y দরকার নাই সেটার আমার। এভাবে Y3, হ্যাঁ Y3 কি হবে, Y3 হবে Y2 F T2 Y2, ঠিক আছে, আর T3 বিয়োগ T2। এইভাবে করতে করতে আমরা যদি n+1 ভ্যালু পাই, তাহলে yn f tn yn, হ্যাঁ, তারপরে tn+1 বিয়োগ tn, এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলা পাবো। ঠিক আছে, হ্যাঁ, এইখানে এটাকে আমরা কাজ করি, আমরা এখানে ধরে নিই তোমার এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা টি এর ডিফারেন্সটাকে আমরা এইচ নাম দিই। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে yn থাকলো, আর এইটাকে আমরা fn বলি আর কি, এটাকে fn বলি আর এটাকে h বলি। h হচ্ছে কি tn+1 বিয়োগ tn, n-তম টি এবং n+1-তম টি এর ডিফারেন্সটা। আর fnটা কি, fnটা হচ্ছে ফাংশন অফ tn yn। ঠিক আছে, তাহলে এইভাবে ইউলার্স মেথড প্রয়োগ করে বিভিন্ন টি এর জন্য আমরা কিন্তু ওয়াই এর বিভিন্ন ভ্যালু পেতে পারি। তাহলে বলা হচ্ছে যে এখানে আমাকে ইউলার্স মেথডের জন্য আমরা কিভাবে ইউলার্স মেথড প্রয়োগ করে, তাহলে আমাদের সামারিটা কি হবে, যে আমরা যখন প্রোগ্রামে লিখতে যাব তখন আমাকে কি করতে হবে। প্রোগ্রামে যখন লিখতে যাব তখন কিন্তু আমাকে প্রথমে কি করতে হবে, ফাংশনটা ডিফাইন করতে হবে। ডিফাইন ফাংশন অফ টি, এই ফাংশনটা আগে, এটা আমার প্রথম কাজ। ঠিক আছে, ফাংশনটা আগে দেখে নিতে হবে বা কোনটা ফাংশন। তারপরে আমাকে কি করতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু ইনপুট করতে হবে। ইনপুট ইনিশিয়াল ভ্যালু T0 Y0, এছাড়া কিন্তু আমি পাবো না। হ্যাঁ, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইনপুট T0 এবং Y0, T0 এবং Y0 দুইটা ভ্যালু আমাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে সাইজটা কত হবে, ইনপুট সাইজ মানে ডিফারেন্সটা কত হবে, অর্থাৎ এইটার ভ্যালুটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবং নাম্বার অফ স্টেপস, হ্যাঁ, ইনপুট সাইজ এইচ এন, এই দুটা ভ্যালু তোমাকে ঠিক করতে হবে যে কত স্টেপ তুমি করতে চাও। ঠিক আছে, এরপরে তুমি কি করবা, 1 থেকে n পর্যন্ত তুমি ভ্যালুগুলা বের করে যাবা। কি করবা, তোমাকে কি করতে হবে, ফর আই, হ্যাঁ, ফর আই ফ্রম 1 to n, হ্যাঁ, কি করতে হবে, তোমাকে প্রথমে m বের করতে হবে। দেখি নিচের লেখাগুলা কভার করতেছে কি না, বলে যাচ্ছে শুধু। এই যে এইবার দেখো নিচের লেখাগুলা, তাহলে দেখো তোমাকে m নাম দেও বা যে কোনো এইটার একটা নাম দিবা, m বা অন্য কিছু তুমি দিতে পারো, অসুবিধা নেই। এইটা দিলা, m বের করলা, তারপরে y1টা বের করলা। y1 ফর্মুলায় কি ছিল,
ঠিক আছে, ওয়াই ওয়ানটা কি ছিল, ওয়াই নট এইচ স্টার বা এইচ গুণ এম, তাই না? তারপরে টি ওয়ানটা কি ছিল, টি ওয়ান হইল টি নট প্লাস এইচ। ঠিক আছে, তারপরে আমরা কি করব, প্রিন্ট টি ওয়ান এবং ওয়াই ওয়ান, একটা ভ্যালু পেলাম, প্রিন্ট টি ওয়ান অ্যান্ড ওয়াই ওয়ান। দেখি এই লাইনটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, প্রিন্ট টি ওয়ান এর ওয়াই ওয়ান। তাহলে এইভাবে আমরা এরপরে কি করব, এরপরে আমি একটু পাশে এদিকে চলে আসি, এখানে চলে আসি, এরপরে প্রিন্ট এটা বের করে ফেললাম। তারপরে কাজ কি, টি নটের জায়গায় টি ওয়ান বসাবো এবং ওয়াই নটের জায়গায় ওয়াই ওয়ান বসাবো। বসানোর পরে আমাদের কি করতে হবে, এই লুপটা চলতে থাকবে। এই যে যদি আমরা এখানে ডু লুপ করি বা ফর লুপ করি, এই যে এই ডু লুপ এখানে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত চলবে, চক্রাকারে চলবে, এবং লাস্টে আমরা এটা ইন্ট অপশনে চলে যাব, শেষ। তো এটার একটা নমুনা, তোমরা তোমাদের কোশ্চেন কিভাবে থাকবে এবং তুমি আনসার কিভাবে করবা সেটা আমরা এখন দেখাই। হ্যাঁ, কোশ্চেন এবং আনসার, কোশ্চেন এবং আনসারটা কিভাবে থাকবে, তুমি কিভাবে করবা। তাহলে হ্যাঁ, এটা তো আমার আপাতত দরকার নাই। আমরা কোশ্চেনটা কি করব, একটা ইকুয়েশন দিব। তোমার কোশ্চেনটা হবে এরকম, কোশ্চেন রাইট এ প্রোগ্রাম টু সলভ দি ইকুয়েশন। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে dy বাই ডিটি মাইনাস ওয়াই, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, মাইনাস 0.5 e to the power t by 2, e to the power t by 2, e to the power t by 2 sin 5t, sin 5t plus 5 e to the power t by 2 cos 5t, t by 2 cos 5t। ঠিক আছে, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এখন আমরা সমাধান আনসারটা কিভাবে লিখব। তাহলে আনসারটা চলে লিখি, প্রশ্নটা বোঝা গেছে এবং স্টেপগুলো তোমার মোটামুটি মনে আছে, তাহলে তুমি খাতায় কিভাবে আনসারটা লিখবা। ঠিক আছে, আনসারটা লিখতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে এটার একটা সলিউশন তোমাকে চিন্তা করতে হবে যে এটার সমাধানটা কিভাবে করা যায়। ডান দিকে সম্পূর্ণ টি, ঠিক আছে, আর বাম দিকে বলা হচ্ছে দি এক্সাক্ট সলিউশন। তাইলে আমরা এখানে আনসারটা লিখি, একটু বামের দিকে চলে আসি। হ্যাঁ, আমরা একটু বাম থেকে শুরু করি, জায়গা লাগবে। ঠিক আছে, তাহলে কি হবে, দি এক্সাক্ট সলিউশন অফ, ওইটাকে ওই ইকুয়েশনটাকে একটা নাম্বার দাও। ঠিক আছে, একটা অফ ইকুয়েশন 1 ইজ, হ্যাঁ এটা হবে yt equal to e to the power t by 2 sin 5t।
এখন এটা সলিউশন কিভাবে হলো সেটা তোমাকে কি করতে হবে, নর্মাল ইন্টিগ্রেশনে যেতে হবে, ইন্টিগ্রেশন করে তারপরে এটা বের করে আনতে হবে যে এখানে এই সমাধানটা হয় কিনা। হ্যাঁ, এটা এখানে করে দেখানোটা খুব জরুরি না, করে দেখাতে পারলে ভালো, আর না দেখাতে পারলে প্রয়োজন নাই। এখানে একটা শর্ত দেওয়া আছে y00 রাইট এ প্রোগ্রাম টু সলভ। এইখানে অঙ্কের মধ্যে এই মানটা দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালুটা, অর্থাৎ টি যখন 0 তখন ওয়াইও 0। এর ভ্যালুটার মানে কি, যখন টি 0 হবে ইনিশিয়ালি তখন কিন্তু ওয়াই 0, এটা বলে দেওয়া আছে। তাহলে তুমি প্রোগ্রামটা শুরু করে দিতে পারো। তো প্রোগ্রামের জন্য আমাদের কি কি করতে হবে, প্রোগ্রামের জন্য আমাকে কি করতে হবে, হ্যাঁ, হ্যাশ ইনক্লুড, হ্যাশ তোমাকে কাগজে কি করতে হবে, হ্যাশ লিখতে হবে, হ্যাশ ইনক্লুড, তাই না, হ্যাশ ইনক্লুড এই যেটা আইও স্ট্রিম যেটা সেটা আমরা নেব, স্ট্রিম এটা নেব প্রথম। এই লাইব্রেরি ফাংশনটা আমাকে কি করতে হবে, প্রথমে নিতে হবে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, ঠিক আছে। তারপরে আমাদের পরের স্টেপ কি, আরেকটা লাইব্রেরি ফাংশন লাগবে, ফাংশন স্ট্রিম যেটা ইনক্লুড হ্যাঁ এফ স্ট্রিম, এটা নিতে হবে। এখানে স্পেস আসলে নাই, ওই হাতের লেখাতে স্পেসটা চলে আসে, স্পেসটা না দেখাইতে পারলে ভালো হয় বেশি। যদি তুমি স্পেসটা না দেখাও তবে হাতের টানে হয়তো চলে আসতে পারে, এটা অবশ্য মাইনর ভুল, এখানে কোনো স্পেস নাই। তারপরে আরেকটা নিতে হবে কন্ডিশনাল ম্যাথ যেটা, সেই লাইব্রেরি ফাংশনটা আমাকে নিতে হবে। যতগুলো লাইব্রেরি ফাংশন প্রত্যেকটার জন্য আমাকে এই হ্যাশ ইনক্লুড কিন্তু অ্যাড করতে হবে, হ্যাশ ইনক্লুড কন্ডিশনাল ম্যাথ। তারপরে আমাদের লাইব্রেরি ফাংশন নেওয়া শেষ। এখন আমরা কি করব, ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড, তাই না, ইউজিং, এই কথাটা লিখে দিই, নেম স্পেস স্ট্যান্ডার্ড এসটিডি, ঠিক আছে। তারপরে সেমিকোলন দিয়ে এই লাইন শেষ করলাম। এরপরে আমরা ইউলার মেথড যে করব সেই জন্য আমরা ইউলার মেথডের কথাটা লিখে দেব, অফ স্ট্রিম কি স্ট্রিম আর কি, অফ স্ট্রিম আউট এফ, মানে এটা তোমার আউটপুটে তোমাকে যেটা দেখাবে সেই ইউলার মেথডের কথাটা, সেটা আউটপুটে দেখানোর জন্য আমরা এখানে লিখে দিই ইনভার্টেড কমা ইউলার, হ্যাঁ, টু ডাটা ডেট, ইনভার্টেড কমা শেষ, এটা ইনভার্টেড কমা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে আমরা কি করব, সেমিকোলন দিয়ে লাইন শেষ করব, তাই না। তাহলে এটা আমাদের প্রথমে আউটপুটে শো করবে। এরপরে আমরা কি করব, আমরা এখানে বলা হয়েছে এন এবং এইচ, এইটার ভ্যালুটা ঠিক করে দিতে। তো আমরা এখানে দেওয়া আছে এটা ডাবল ফাংশন নেব, এন ইজ ইকুয়াল টু 500 আর এইচ ইকুয়াল টু 0.1, 0.1 আর কি, 1.1 না 0.1, এটা সেমিকোলন দিয়ে শেষ করে দেব 0 থেকে 1 পর্যন্ত। এখানে একটা কমা দিয়ে দিই 500। তাহলে এবার আমাদের টি এবং ওয়াই এর ফাংশন লাগবে, তাহলে ডাবল ফাংশন, এইখানেও ডাবল টি আর ডাবল ওয়াই, ডাবল টি ডাবল ওয়াই, এই সেমিকোলন দিয়ে আমাদের না, এখানে আমরা তো এখানে ডাবলের কাজ শুরু করে দিই, এখানে আমার সেমিকোলনের দরকার নাই, হ্যাঁ, সেমিকোলনের দরকার নেই, আমরা পরের লাইনে চলে যাব। লেখাটা দেখা যাচ্ছে, আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে, এবার আসো, এবার আমরা কাজ শুরু করে দেব, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনের কাজ শুরু। আচ্ছা, তাহলে
আমরা যে এখানে লিখব রিটার্ন y মাইনাস, আমরা যদি ওই ইকুয়েশনে ওয়াইটাকে ডান দিকে পাঠাই দিই তাহলে যেটা আসবে আর কি 0.5 স্টার এক্সপোনেনশিয়ালকে কি বলবো ক্যালকুলেটরে ইএক্সপি, কম্পিউটারে ইএক্সপি লিখতে হবে। ওখানে আছে হাফ টি আর কি, তাহলে 0.5t, হ্যাঁ 0.5 স্টার টি, ঠিক আছে 0.5 স্টার টি। তারপরে এটার সাথে আবার গুণ আছে সাইন 5t, তাহলে এটার সাথে স্টার সাইন 5t, না ব্র্যাকেটের ভিতরে 5 স্টার টি, 5 স্টার টি, ঠিক আছে। তারপরে আছে আবার কস, ওইখানে আছে 5, তারপরে 5 স্টার এক্সপোনেনশিয়াল, এটা হইল 0.5 স্টার টি। এক লাইনের জায়গা হবে, লাইন তো অনেক বড়, লাইন বাইরে চলে যাচ্ছে। আচ্ছা দেখি, এরপরে cos 5t, যাই হোক একটু ওই একই রকমভাবে স্টার কি স্টার cos 5 স্টার টি, এই আমরা ডিওয়াই বাই ডিটি, অর্থাৎ আমি যদি ওইখানের মতো করে দেখাই উপরের লাইনটা, দেখো উপরের লাইনটাকে আমরা যদি এইভাবে লিখি ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু ওয়াই মাইনাস 0.5 টি বাই 2 সাইন 5t প্লাস 5 টি বাই 2 cos 5t, এই জন্য এটা করা হয়েছে আর কি। তাহলে পুরো লাইনটা আমরা লিখলাম, হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে আমরা সেমিকোলন দিব, এইখানে সেমিকোলন দিব, হ্যাঁ এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করব। দেখি দেখা যাচ্ছে কিনা সেমিকোলন দেওয়াটা, ওই যে দেখো শেষে সেমিকোলন দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে ক্লোজ করলাম। তারপরে আমাদের আরও কাজ রয়ে গেছে, এবার আমরা ভয়েড ইউলার ওয়ান মেথড, এরপরের লাইন কি ভয়েড, আমাকে এখানে লিখতে হবে ভয়েড ইউলার ওয়ান, হ্যাঁ ইউলার ওয়ান, এখানে ডাবল এইচ, এখানে আমাকে ডাবল এইচ কমা টি নটের মান দিতে হবে, টি নটের কথা বলতে হবে ডাবল টি জিরো, ঠিক আছে। তারপরে ওয়াই জিরো, ওয়াই নটের কথাও বলতে হবে ডাবল ওয়াই জিরো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা এখানে কিন্তু ডাবল এইচ, এখানে স্পেস আছে, ডাবল এইচ এখানেও একটা স্পেস আছে, কমা দিয়ে একটা স্পেস আছে, ডাবল স্পেস টি নট কমা দিয়ে স্পেস ডাবল, এইভাবে আর কি স্পেস দিয়ে ওয়াই নট, ঠিক আছে। এবার আমরা ভ্যালু বসানোর জন্য কাজ শুরু করব। পরের লাইনটা আমরা কিছুটা এখানে লিখি, নিচে নিচে আরেকটা লাইন কি দেখানো যাবে না, থাক আমরা উপরে চলে যাই। এখানে আমাদের জায়গা আছে, আমরা ডান দিকে লিখি। এবার আমরা y ইকুয়াল টু ওয়াই নট বসাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাবল y ইকুয়াল টু ওয়াই নট, যেটা কম্পিউটারে ওয়াই নটটা ওইভাবে আসবে না, ওটা পাশে ওয়াই জিরো লিখলেই হবে, ঠিক আছে। ফর, এটার মধ্যে আবার ফর লুপের কাজ, ফর ডাবল টি ইজ ইকুয়াল টু জিরো,
ব্রেকেট দিয়ে ডাবল টি ইকুয়াল টু টি নট। হ্যাঁ, ওইভাবে কম্পিউটার অবশ্য টি নটটা আসবে না। তুমি যদি হাতে টি নট দেখো তাও সমস্যা নাই। কমা দিয়ে টি এর ভ্যালুটা কি হইতে হবে, কোন রেঞ্জের মধ্যে? হ্যাঁ, টি এর ভ্যালুটা হইতে হবে লেস দেন আর ইকুয়াল টু 5। হ্যাঁ, 5। আর টি এর ভ্যালুটা এখানে আরেকটা বলে দেব যে টি প্লাস ইকুয়াল টু এইচ পর্যন্ত যাবে। এইচ এর মান যা হয় সেই পর্যন্ত যাবে। হ্যাঁ, এইচ এর মান তো আমরা 0 থেকে 1 পর্যন্ত নিয়ে রাখছিলাম। আচ্ছা, এবার আসো, এখানে আরেকটা সেকেন্ড ব্রেকেট ঢুকবে, এফ আউট। এফ আউট এটা চলে আসবে আউটপুটে দেখানোর সুবিধার্থে টি এর ভ্যালু, তারপরে ইনভার্টেড কমার ভিতরে যে ভ্যালুটা সেটা থাকবে। এরপরে আমাদের না ব্রেকেট এটা লেস দেন ডাবল লেস দেন হবে আর কি, দেখা যাচ্ছে ডাবল লেস দেন হবে। এই যে এইভাবে ডাবল লেস দেন হবে, ঠিক আছে। এরপরে আবার সিমিলারলি ওয়াই দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এখানে ওয়াই এর ভ্যালু বসবে। তারপরে বারে বারে হাতের এটা এইভাবে, তারপরে ওই যে তোমার এক্সপোনেনশিয়াল, এখানে তো আমার জায়গা হচ্ছে না, আমি এদিকে লিখি, অসুবিধা নেই, কাগজে জায়গা না হইলেও তুমি এইভাবে লিখতে পারবে। এক্সপোনেনশিয়াল 0.5 টি হাফ টি, যেটা স্টার সাইন 5 স্টার টি, 5 স্টার টি, এখানে ব্রেকেট, এই ব্রেকেটটা শেষ করতে হবে এবং শেষে এই যে আমাদেরকে এন্ড করে দিতে হবে আর কি, সেমিকোলন দিয়ে দিলাম, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে একটা কাজ হইলো, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, একটা কাজ হলো। এবার আসো পরের, আমাদের ওয়াই প্লাস করতে হবে। ওয়াই প্লাস সেটা কোন পর্যন্ত? সেটা এইচ স্টার ফাংশন অফ এফ, ফাংশনের ব্র্যাকেটে তুমি টি ওয়াই উল্লেখ করে দিতে পারো, এটা সেমিকোলন দিয়ে এটার কাজ শেষ। কিন্তু আমাদের আরও একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। আচ্ছা, সুবিধার্থে আমি এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর জন্য, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর জন্য, যাতে একটু বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, মনে থাকে যাতে এই সেকেন্ড ব্র্যাকেটটা হলো এর জন্য, এখানেই দিয়ে দিই এর জন্য। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, ইন্টিজার মেইনও একটু লাগবে, সেটা লিখি কোথায়? তাহলে আমরা একটু বামে মুছে ফেলি। হ্যাঁ, জায়গা ওখানে চাপাচাপি হয়ে যাবে। বামের লাইব্রেরি ফাংশনগুলো তো মোটামুটি অলমোস্ট বোঝা হয়ে গেছে, এইগুলা মুছে ফেলে ওই লাইনের পরে এখানে চলে আসবো, ঠিক আছে, মনে থাকে যাতে। তাহলে আর অল্প একটু, শেষ প্রায়। তাহলে ইন্টিজার মেইন, এটা ইন্টিজার মেইন, হ্যাঁ, মেইন ফাংশন। তাহলে ইউলার 1 সবই আগে বলা হয়ে গেছে, ইউলার। তারপরে এটা কিভাবে আসবে, 0 থেকে 1 না, আরেকটা হচ্ছে 0 0 0,1, এটা সেমিকোলন 0 0, তাই না? এটা হইলেই হয়, এটা কমা, সেমিকোলন না, এখানে সেমিকোলন হবে না, সরি। হ্যাঁ, আরেকটা 0 0। আচ্ছা, তাহলে সেমিকোলন, তারপরে রিটার্ন 0 দিয়ে আমার মেইন ফাংশন কাজ শেষ। তাহলে এই হলো আমার প্রোগ্রাম লেখাটা। একটুর জন্য আমাকে আবার মুছে পুরোটা
একটু কাজ করতে হইলো। এই হলো আমার প্রোগ্রাম লেখাটা। এখন সমাধানটা তুমি কি করবা, সমাধানটা একটু ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, সমাধানটা একটু ব্যাখ্যা করে দিবা। সমাধানটা আমরা কাগজে ব্যাখ্যা করতে তো কোনো অসুবিধা নাই। বলা হচ্ছে যে সমাধানটা একটা লেখচিত্রের মাধ্যমে তুমি দেখায় দিবা। আমি এই দিকে একটু মুছি সমাধানটা কি হবে। সমাধান তো আমরা তো প্রোগ্রামটা লিখলাম, তাহলে প্রোগ্রামের ফলে যেটা তোমার এখানে সমাধানটা আসবে, হ্যাঁ, একদিকে তোমার ভ্যালুটা কত, এদিকে মনে করো যে আমাদের ওয়াই ছিল, তাই না, এটা 0। হ্যাঁ, এখানে যেহেতু সাইন কস আছে, সাইন কস আছে, এখানে আমরা এইভাবে দিয়ে দিই, এটা -5, এটা -10, এইভাবে, এটা +5, এটা +10। হ্যাঁ, এইভাবে। আর এদিকে ছিল আমাদের কি, টি। দেখি গ্রাফ লেখো, চিত্রটা দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে তাহলে এখানে আমাদের এটা যদি 0 হয়, এটা ধরো 1, এটা 2, 3, 4, এভাবে আর কি। হ্যাঁ, 5, তাহলে কি ধরনের রেজাল্ট আসবে? তাহলে এটা একটা, যেহেতু এখানে সাইন এবং কস ছিল, একটা পিরিয়ডিক হবে, পিরিয়ডিক হবে। ধরো এরকম ব্লুটা আমি দুইটা কালার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তো আমি কালো কলম দিয়েই দেখাবো। হ্যাঁ, এই এই ব্লুটা হচ্ছে গ্রিন বা ব্লু লাইন, যেটা এটা হচ্ছে এক্সাক্ট রেজাল্ট। হ্যাঁ, আর ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা এখানে ডট ডট আসবে। ঠিক আছে, এই অলমোস্ট সেম, এইরকম ডট 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 ডট। এটা এদিকে না, এই ডট 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 ডট, এই অলমোস্ট সেম। লাল কালারটা এটা হচ্ছে ক্যালকুলেশন, আর এটা হচ্ছে ব্লু কালার যেটা, সেটা হচ্ছে এক্সাক্ট রেজাল্ট। হ্যাঁ, আর ইউলার্স মেথড থেকে আমরা যেটা পাই সেটা হলো ডট ডটগুলো আর কি। আমি লাল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিছুটা এক্সপ্লেইন করে দিতে পারো। ঠিক আছে, কিছুটা এক্সপ্লেইন এখানে করতে পারো আর কি। তো মোটামুটিভাবে আমরা একটা সামারি করলাম আজকে, যে এই কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে। খাতায় উপস্থাপনটা করতে হবে, এটা ফার্স্ট অর্ডার। আজকে সেকেন্ড অর্ডারটা শুরু করার কথা। ফার্স্ট অর্ডার যদি ক্লিয়ার বুঝে ফেলো, তাহলে সেকেন্ড অর্ডারটা তোমার বেশি সমস্যা হবে না। হ্যাঁ, সেকেন্ড অর্ডারটা শুরু করে দিতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট অর্ডারটা আমি আবারও বোর্ডের মাধ্যমে করলাম, যেটা তোমাদের কাছে বেটার হয় তোমরা মন্তব্যের মাধ্যমে জানাবা যে কোনটা ভালো হয়। ঠিক আছে, তো আশা করি উপকৃত হচ্ছ। ক্লাসটা দেখবা, বারবার দেখবা। ঠিক আছে, টেনশন করবা না। জিনিসগুলো একটু কিছুটা ক্রিটিক্যাল হলেও তুমি চর্চা করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। আর আমাকে ফোনে বা কমেন্টসের মাধ্যমে জানাবা যে তোমার কম্পিউটারে দেখলে সুবিধা হলো নাকি বোর্ডে দেখলে সুবিধা হলো। আর বাইরে গেলে সবাই মাস্ক পরে যাবা। সবাইকে ধন্যবাদ।